ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এটা ভিজিটিং কার্ড নিয়ে সেকেন্ড ভিডিও। তো আগের পর্ব যারা দেখেছেন তারা অবশ্যই টেমপ্লেট কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখে নিয়েছেন। আজকে আমরা শিখব কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয়, ঠিক আছে? তো তাহলে চলুন আমি শুরু করি কাজটা। তো আমি আজকে দুইটা কালার নিয়ে কাজ করব। তো দুইটা কালার আমি সিলেকশন করে রেখেছি। তো কালারগুলো আমি এখানে নিয়ে আসবো, যে কালার নিয়ে কাজ করব আমি। আচ্ছা, আমি দেখুন এই দুইটা কালার নিয়ে কাজ করব, এই দুইটা কালার নিয়ে কাজ করব। তো তাহলে আমি কাজ শুরু করি। আগে প্রথমে আমি একটা লেয়ার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটাকে আমি এখানে রাখলাম, আপাতত এখানে লক করে রাখলাম যাতে যাতে আমার ডিস্টার্ব না হয়। আচ্ছা, এটাকে লক করলে কিন্তু ঝামেলা করবে, যার কারণে আমি এটাকে এই দুইটা লেয়ারকে আমি একটা গ্রুপ করে উপরের লেয়ারে নিয়ে গেলাম। এটা নাম দিতে পারেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটার নাম দিতে পারেন বা শেপ দিতে পারেন। শেপ, আমি শেপ নামটা দিয়ে দিলাম এটা। তো এখানের মধ্যে আমি যেটা ডিজাইন করতে চাচ্ছি সিম্পল একটা ডিজাইন করব। তো ডিজাইনটা আমি এখান থেকে, অবশ্যই এখান থেকে ডিজাইনটা শুরু করবেন, ঠিক আছে? তো আমি এটার কালার নিয়ে নিচ্ছি। এটাকে আনার পরে আমি এটাকে মাইনাস, এটা আছে এটাকে আমি মাইনাস করে দিলাম। এটা মাইনাস করে দেওয়ার পরে আমার থাকলো এটা। তারপরে আমি আরেকটা এখান থেকে এইটুকু পর্যন্ত আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি। এটার কালার দিয়ে দিব এটা, ওকে? তো এখন আমি এই কালারটাকে যদি এটা নিচে নিয়ে যাই, নিচে নেওয়ার পর আমি এটাকে আরেকটু ছোট করে নিব। তো ছোট করার পর এটাকে আমি পেনটা দিয়ে যদি বরাবর এনে বরাবর করে দিই, এটুকুর মধ্যে রাখলাম। তারপর আরেকটা আমি এখান থেকে এই টুলটা নিয়ে এটাকে আমি কালো তার নিচে নিয়ে গেলাম। নিচে নেওয়ার পরে এটা এই বরাবর করে দিয়ে আমি একটু এটাকে অ্যাঙ্গেল করে দিই, ঠিক আছে? এটাকে আমি এই বরাবর নিয়ে গিয়ে এখন আমি যেটা করব, এটাকে সিলেকশন করে কর্নারটাকে আমি এই কর্নারটাকে সিলেকশন করে উপরে নিয়ে যাব। আমি এটাকে একটু বড় করে নিব, বড় করে নিলাম, বা এটাকেও আর একটু সাইজে বড় করে নিলাম। আচ্ছা, আমার এটা আমি উপরে দিয়ে দিতে পারি, বরাবর করে রাখলাম। তারপরে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি এটাকে এই বরাবর করে নিচ্ছি। এই বরাবর করার পর আমি এটাকেও ঠিক সেম একটু ডিজাইন করে নিচ্ছি। এটার কালার দিয়ে দিব আমি এটার কালার ক্লিক করে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমাদের ডিজাইনটা মোটামুটি, ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা মোটামুটি শেষ। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে কি, আমার আরেকটা একদম সবার নিচে, এই যে এটার নিচে এখান থেকে এইটুক পর্যন্ত আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব। এটার কালার নিয়ে নিব একদম সাদা, ঠিক আছে? এটা নিয়েছি আমি এখানে লেয়ারে লাস্টে নিয়ে আসলাম।
এইটুকুর মধ্যে রেখে দিলাম। আমার কাজ মোটামুটি এইটুক পর্যন্ত রাখলাম। তারপর হচ্ছে সেকেন্ড পার্ট, আমি সেকেন্ড পার্টে যাচ্ছি। সেকেন্ড পার্টেও ঠিক সেম, আমি এই দুইটা কালার নিয়ে কাজ করতেছি। এখানেও ঠিক সেম, আমি যদি একটা যদি এই বরাবর নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এটার কালার নিয়ে নিব কালো। এটাকে আমি যদি মাইনাস করে দিই, এ বরাবর আসলো। তারপরে আচ্ছা, এটাকে সেকেন্ড পার্টে নিয়ে যাই। আমি আরেকটা নিয়ে নিই, এটা হচ্ছে শেপ 2 নাম দিব। ঠিক আছে, এটা কপি করে নিলাম, এখানে নাম দিয়ে দিলাম শেপ 2। এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। ঠিক আছে, এটাকে আমি এই অপশন পর্যন্ত রেখে দিচ্ছি। তারপরে আরেকটা পেন টুল নিয়ে নিচ্ছি। আমি পেন টুল নেওয়ার পর আমি কি করব, আচ্ছা এটা নিয়ে নিই, এখান থেকে একটু পর্যন্ত নিয়ে নিচ্ছি, আর একটু বাড়িয়ে নিয়ে নিচ্ছি। দেখি আমি ঠিক আছে, চলবে। এখন আমি এটাকে এর কালারটা দিয়ে দিচ্ছি, আমি এটার কালার দিয়ে দিলাম হচ্ছে এটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে কি করব, এই বরাবর এখন, হ্যাঁ ঠিক আছে। এখন আমি আরেকটা পেন টুল নিয়ে এখান থেকে এই বরাবর আর এই বরাবর করে নিলাম। এটাকে আমি যদি এই পর্যন্ত, তারপর আরেকটা আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এটাকে আর ছোট করে নিলাম। ছোট করার পর যেটা করব, এটাকেও ঠিক সেম আমি কর্নারটাকে ধরে এইটুক পর্যন্ত নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে একটু ছোট করে নিই। এটাকে যদি আমি ছোট করে নিই, দেখুন আমার প্রয়োজন হচ্ছে এটুক পর্যন্ত, আমার এটুক পর্যন্ত হলেই চলবে। আচ্ছা, এখন ঠিক সেম কাজ আমার কি জানেন, এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই শেপ থেকে এই পর্যন্ত আমি রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিলাম, তার এটারও আমি সাদা করে নিলাম। ওকে, এখন এটাকে আমি সবার নিচে দিই। এটা হচ্ছে পার্ট 1 এর, সরি এটা পার্ট 2, এটা পার্ট 1। ঠিক আছে, এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে কি ট্যাগস, লোগো এবং আইকন গুলা নিয়ে আসবো। আমি আগে ট্যাগস গুলাকে নিয়ে আসতেছি। তো ট্যাগস গুলো আমার রেডি করা আছে, তো আমি ট্যাগস গুলাকে আমি নিয়ে আসতেছি এখানে। তো ট্যাগস গুলা যদি আমি একটা আনা যদি দেখাই আপনাদেরকে, অনেক টাইম লেগে যাবে। আমি চাই না ভিডিওটা লম্বা হোক, শর্টকাটের মধ্যে দেখাতে চাচ্ছি, কারণ লম্বা হলে অনেকে দেখতে চায় না, তো না দেখলে তো বুঝবেও না। তো যার কারণে আমি এগুলা আগে রেডি করে রাখছিলাম, ওইখান থেকে ট্যাগস গুলো আমি নিয়ে আসছি। আচ্ছা, আমি এখানে ট্যাগস গুলাকে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে ট্যাগস, এটার নাম দিয়ে দিলাম আমি ট্যাগস, এটাকে আমি ট্যাগস নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তো ট্যাগস নাম দিয়ে দেওয়ার পর আমি এইগুলাকে নিয়ে কাজ করবো একটু।
কিভাবে কিভাবে করে সাজাতে হয়। আচ্ছা, এখানে লাগবে আমার, তারপর লাগবে আইকন। তো আমি কি কি আইকন এবং লোগো ইউজ করব আমি সেগুলোও নিয়ে আসতেছি একটা একটা করে। আমি আপাতত এইগুলাকে এই দিক করে রেখে দিলাম, ঠিক আছে। এখন আমার লাগবে কি, লোগো আর আইকন। লোগো আর লোগো, আইকন, তারপর কিউআর কোড। আমি এই তিনটা জিনিস নিয়ে আসছি এখানে। আমি আরেকটা লেয়ারে এগুলা সবগুলা নিয়ে আসলাম। দেখুন আমি এখানে এইগুলাকে সবগুলাকে ছোট অপশন করে আপাতত এই জায়গায় রাখলাম, ঠিক আছে। এই জায়গায় রেখে দিলাম, এই জায়গায় রেখে দিলাম। আমি আগে আমার কাজ হচ্ছে কি, যে আমার ট্যাগস গুলাকে সেটিং করা। তো আমি ট্যাগস গুলাকে আগে আমি সেটিং করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি বারকোডটাকে নিয়ে আসি। এই যে আমার বারকোড আছে এখানে, বারকোডটাকে আমি ধরি, বারকোডটাকে এখানে এনে বসাই দিলাম। আচ্ছা, এটা একটু বেশি লং হয়ে গেছে, তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। এটাকে ছোট করার দরুন আমাকে এটাকেও একটু কাজ করে নিতে হবে, ঠিক আছে। এটাকে তাহলে এটাকে আমি আরেকটু বড় করে নিব। এই বরাবর করে এটাকে করলাম আর এটাকে এখন আমার আইকন গুলা আমি এখানে নিয়ে আসবো।
আচ্ছা, এই সবগুলা যখন হয়ে গেছে আমার, এই সবগুলা যখন হয়ে গেছে, এখন আমি এক একটাকে নিয়ে সুন্দর করে বসিয়ে দিই। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড পার্ট। এই লেয়ারটাকে আমি কি করব এখন, এখানে যদি এই লোগোটা আরেকটু বড় করে নিতে হবে আমার, এটা এটা এই একটা, তারপর এই একটা কপি করে নিচ্ছি আমি। কপি করার পরে আরেকটা লেয়ার নিলাম, এটাকে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই দুইটাকে এখানে এনে এই লিঙ্কটা আমি একটু কপি করে নিব, কপি করে এই লেয়ারে দিয়ে দিব। এই লেয়ারে এনে আমি এটাকে ঠিক সেম এটার মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। এইটুকু ঠিক আছে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমি এটা এই দুটোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করার পরে আমি কি করব, এই যে এটা ট্যাক্স লেয়ারটা, এটা হচ্ছে আমি নাম দিয়ে দিলাম ট্যাক্স। ঠিক আছে, আর এটা কোনটা, এটা হচ্ছে এখানে আইকন, এটার নাম দিয়ে দিলাম কি আইকন। ওকে, এটা হচ্ছে 1 নাম্বারের, তো এটা 1 নাম্বারের। তো আমি কি করব, এই লেয়ারটার মধ্যে ঢুকিয়ে দিব, এটার মধ্যে এই ট্যাক্সটাকে আমি এই লেয়ারে নিয়ে গেলাম। তারপরে আর কোনটাকে, এইটাকেও আইকনটাকেও আমি এই লেয়ারে নিয়ে গেলাম। আচ্ছা, এটা আমি শেপ 1 দিয়ে দিই। ঠিক আছে, শেপ 1 এ নিয়ে গেলাম। এই ট্যাক্সটাকে আমি শেপ 2 তে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখুন আমার এই শেপে চলে আসছে, এগুলা চলে আসছে এখানে। এখন আমাদের কাজ কি হবে, এটা আমি রাখতেছি না এখন। এখন দেখুন আমি এটাকে এই বাইরে যেগুলো আছে এগুলা কাটার জন্য কি করব, এখন আমি শেপ 1 এ চলে যাব। শেপ 1 এ যাওয়ার পরে এখানে রেক্ট্যাঙ্গেল টুল সিলেকশন করে এখান থেকে এই টুল বরাবর আমি নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে আমি এটাকে ফিল কালারটা আমি অফ করে দিলাম। অফ করার পর এটা কিন্তু আমার শেপ 1 এ চলে গেছে। ঠিক আছে, এটাকে আমি সরি 2 তে চলে গেছিল, আমি 1 এ নিয়ে আসলাম। এটাকে আপাতত আমি লক করে রাখি। তারপরে দেখুন এটা কিন্তু শেপ 1 এ আসছে। ঠিক আছে, এখন আমি কি করব, এই সবগুলাকে এটার নিচে নিয়ে যাই, ট্যাক্সের নিচে নিয়ে গেলাম। নিচে নেওয়ার পর এই যে শেপ যেগুলো আছে সবগুলাকে আমি একসাথে মানে সিলেকশন করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমি এখানে যদি ক্লিক করে যদি মেক ক্লিপিং মার্কস করে দিলাম। ঠিক আছে, এখন দেখুন আমার যে বাকি যেগুলো আসছিল সবগুলো কেটে গেল। ঠিক আছে, আচ্ছা, এটা করার পরে যদি আমার যদি কোনো শেপ যদি সমস্যা হয়, যেমন মনে করুন এটা সমস্যা হয়েছে না, এইদিকে কর্নারে যদি আমি যদি খেয়াল করে একটু দেখুন এইদিকে মিলে নেই, তো যার কারণে আমি ওই ট্যাক্সে গিয়ে কোন শেপটা সমস্যা হয়েছে এটাকে আমি যদি ধরে এই কর্নারটা ধরে যদি টেনে দিই তাহলে আমার এটা ফিক্স হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের 1 এর কাজ শেষ। এখন আমার ঠিক সেম কাজটা আমি কিসে করবো, এখন শেপ 2 তে। তো আমি এখানে সিলেকশন করলাম। আচ্ছা, এখন এটার মধ্যে সিলেকশন করে যদি রেক্ট্যাঙ্গেল টুল দিই,
রেক্টেঙ্গেল টুল দিয়ে সেম কাজ আবার এটাকে ঠিকঠাক ভাবে করে নিচ্ছি আমি। করার পর ফিল কালার অফ, এটা কোন, এটা কিন্তু বাইরে চলে আসছে। আমি এটাকে উপরে নিয়ে গিয়ে টেক্সটের নিচে নিয়ে গেলাম। এই শেপ সবগুলাকে সিলেকশন করার পর এটা পুরো ঠিক সেম মেক ফ্লিপিং বাক করে দিলাম। এটা হয়ে গেল আমাদের কাজ। আচ্ছা, এখন যদি বলা হয় যে আপনাকে এটা রাউন্ড করতে হবে, তখন কি করবেন? তখন এটা করার আরেকটা সিস্টেম আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে আপনাকে যদি বলা হয় রাউন্ড সিস্টেম, যদি আপনার বলা হয় যে কি মানে কর্নার, ফোর কর্নার ডিজাইন যে আপনার বিজনেস কার্ড, তাহলে হবে এটা। আর যদি বলে রাউন্ড সিস্টেম, রাউন্ড সিস্টেম যদি বলে কিছু করবেন না, শুধুমাত্র এই যে লেয়ারে যাবেন, গিয়ে এই যে শেপ অপশনে যাবেন, গিয়ে এই যে আমি একটা মার্ক করছিলাম না যে রেক্টেঙ্গেল নিয়ে, ওইটাকে জোরে এই এক কর্নারে চেপে ধরে, এই কর্নারটার মধ্যে চেপে ধরে এখানে দেখুন 0.12 করে দিবেন। ঠিক আছে, 0.12 0.12 ইঞ্চিতে করে দিবেন। এটা হয়ে গেল। তারপরে ঠিক সেম কাজ কি করবে, এখন এটা লকটা খুলে দিয়ে এখানে ওই যে শেপ অপশনে গিয়ে যে রেক্টেঙ্গেলটা নিয়েছিলাম এটা, এটার মধ্যেও ঠিক সেম 12 ইঞ্চিতে করে দিবেন। এই যে 12 ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের রাউন্ড ফিগার হয়ে গেল। ঠিক আছে, এখন আমি যদি এই দুটাকে যদি আপনার, আচ্ছা এই দুটাকে যদি নিচে যদি নামিয়ে যদি দেখায় আপনাদেরকে রাউন্ড হয়েছে কিনা, তাহলে দেখতে পারবেন এই হচ্ছে আপনাদের রাউন্ড বিজনেস কার্ড। ঠিক আছে, এটা হচ্ছে রাউন্ড বিজনেস কার্ড হয়ে গেল আপনাদের। এখানে আর কিছু করা লাগবে না। আর যদি বলা হয় যে না আবার ফোর কর্নার বিজনেস কার্ড লাগবে, ঠিক আছে, তাহলে ফোর কর্নার বিজনেস কার্ড যদি প্রয়োজন হয়, তাহলে জাস্ট আমি যেটা বলেছি ওইটাকে আবার রাউন্ডটাকে সেম জায়গায় করে নেবে, তাহলে হয়ে গেল আগের মতো। এটাকে কিভাবে সেভ করবেন আমরা এই পার্টের মধ্যে, এই সেকেন্ড পার্টের মধ্যে আমরা শিখে নিলাম কিভাবে একটা মোকআপ রাউন্ড শেপের মোকআপ কিভাবে ডিজাইন করতে হয়। ঠিক আছে, এখন আমরা থার্ড পার্টে গিয়ে আমরা দেখব কিভাবে আমরা এই কার্ডের জন্য একটা মোকআপ ডিজাইন করতে পারি। যে কোনো ডিজাইনের জন্য সেরকম একটা আমি মোকআপ তৈরি করে দেখাবো। তো থার্ড পার্টটা অবশ্যই দেখে নেবেন কিভাবে আপনি আপনার এই বিজনেস কার্ডটা আমি মোকআপের জন্য রেডি করি। ঠিক আছে, তো এখন আমি এটাকে করে নিব কি, অবশ্যই পিএনজি, অবশ্যই আমি এই দুটোটাকে পিএনজি আকারে সেভ করে নিব। পিএনজি আকারে সেভ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে যদি আমি সিলেকশন করি, সিলেকশন করার পর আমি যদি এখানে গিয়ে এক্সপোর্ট অ্যাজ যদি চলে যায়, দেখুন এখানে আমাকে পিএনজি অপশন দিয়েছে। তো আমি দেখবো এখানে পিএনজি করতে পারি কিনা। তো আমি পিএনজি অপশনটা আমি যে ফোল্ডারে রাখতেছি, সেটা হচ্ছে আমি যে ফোল্ডারে কাজ করতেছি, হচ্ছে এটা মনে হয়, হ্যাঁ এটাতে। তো এটাতে পিএনজি আকারে আমি সেভ করতেছি। তো দেখুন আমার এখানে পিএনজি আকারে সেভ করছে। তো আমি এটাকে ডিপিআই একটু বাড়িয়ে দিই এখানে, কারণ আমার একটু হাই ডিপিআই হলে একটু ভালো হবে, যেহেতু আমি মোকআপে সেভ করব। ঠিক আছে, তো এটাকে আমি মোকআপে কিভাবে ডিজাইন করতেছি সেটাই কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, মোকআপের জন্য আপনারা কিন্তু এটা কিন্তু এইভাবে সেভ করবেন না, অন্যভাবে ক্লায়েন্টকে কিভাবে দিবেন সেটা করব আমি লাস্টে দেখি। তো এটা কিন্তু ক্লায়েন্টের জন্য না, যেহেতু আমি আগে মোকআপে এটাকে শো করাবো, তাই আমি অবশ্যই হাই ডিপিআই আমি ইউজ করতেছি এখানে
300-তে দিয়ে দিলাম। তো ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করার পর আমি যদি দেখি আমার যে ফাইলের মধ্যে আমি সেভ করছি সেই ফাইলে আসছে কিনা, আমি আমার ফাইলে চলে যাচ্ছি ডেস্কটপে এখানে গিয়ে এই ফাইলটা দেখুন। আমার যেহেতু আমি এটাকে হাই রেজুলেশনে আমি সেভ করছি তার জন্য এটা কিন্তু বড় আসছে। আমি যদি ছোট যদি বাদ করে যদি আমি যদি রেজুলেশনে যদি সেভ করতাম তাহলে কিন্তু আমার এটা ছোট আসতো। তো দেখুন আমার কিন্তু এটা কিন্তু ভালোই আসছে যেটা। এখন আমি ঠিক সেম ভাবে আমি এটাকে ছেড়ে দিয়ে ঠিক সেম এটাকে অফ করে দিয়ে এটাকে শো করে এটাকে সিলেকশন করে নেব। ওটাকে সিলেকশন করে এখানে ফাইলে গিয়ে এক্সপোর্টে চলে যাব, এক্সপোর্ট আবার এক্সপোর্টে, তারপরে এখানে পিএনজি ঠিক সেম আমি যেখানে 2 লিখে দিব, ঠিক আছে, এখানে 2 লিখে দিচ্ছি। তো আমি এটাকে 300-তে রাখতেছি, ওকে করে দিলাম। তো আমি দেখবো আবার আমার এটা পারফেক্ট হবে সেভ হয়েছে কিনা। আমি যদি দেখি আবার ডেস্কটপে গেলাম, এখানে গেলাম, দেখুন আবার পুরোটা কিন্তু হাই রেজুলেশনে কিন্তু সেভ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ কিন্তু আপাতত আমাদের কাজ এই পর্যন্ততে শেষ, ঠিক আছে। এই পর্যন্ততে আপনারা ফাইলটাকে কিভাবে সেভ করবেন, এখানে সেভ এসে গিয়ে এটাকে সেভ করে রাখার জন্য যেটা করবেন, যে ফাইলের মধ্যে আপনি এটাকে সেভ করতে চাচ্ছেন সেই ফাইলের মধ্যে আপনি যেটাকে সেভ করে রাখবেন, ঠিক আছে। আমি এই ফাইলটার মধ্যে সেভ করে রাখতেছি, তো আমি সেভ করে দিলাম, ওকে করে রাখলাম। এটার মধ্যে কিন্তু আমি আপাতত সেভ করে রাখতেছি, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের থার্ড যে ভিডিওটা আসতেছে সেটা হচ্ছে আমি মোকআপ কিভাবে তৈরি করব এবং মোকআপে কিভাবে আমি ডিজাইনটাকে অ্যাড করব, ঠিক আছে। তো তার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি, অবশ্যই দেখে নেবেন তার ভিডিওটা। তো তার ভিডিও আসা পর্যন্ত আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।